নানির বাড়িতে এসে আমরা সব কাজিনরা বসছি ক্যারাম খেলতে। তো আমার কাজিনরা আমার খুব ভক্ত, স্পেশালি খালাতো বোন অনন্যা আর মামাতো বোন দৃষ্টি। এরা জাস্ট আমার জন্য পাগল, কারণ কি আমি এখন ও জানি না। তো কাহিনী হলো, ক্যারাম খেলতে গিয়ে আমি খুব ভালো খেলতে পারি না, তো আমার বোন আমাকে টিটকারি দিতেছে যে কিছু পারি না আবার খেলতেছি। তো আমার খুব রাগ লাগতেছে, আমি রাগ করে খেলা বাদ দিয়া উঠে গেলাম। আমার পিছে পিছে অনন্যা উঠে চলে আসলো। আমি ছাদে গিয়া দাঁড়িয়ে দাঁড়িয়ে আকাশ দেখতেছিলাম। বলে রাখি, আমার নানির বাড়ি দোতলা, রাতের আকাশ অনেক তারা উঠছে। হঠাৎ পিছনে শব্দ শুনে ঘুরে দেখি অনন্যা দাঁড়িয়ে আছে। জিজ্ঞাসা করলাম, আমি কি ব্যাপার অনি? আদর করে বাসার সবাই অনন্যাকে অনি ডাকত। তুই এখানে? অনি বলল, না এমনিতে। আচ্ছা ভাইয়া, তোমার কি কোনো গোফ আছে? আমি বললাম, না রে, আমার মতো হনুমানকে কি কে ভালোবাসতে পারে? ও বলল, তুমি হনুমান না, তুমি দেখতে অনেক কিউট। আমি বললাম, তুই তোর চোখের ডাক্তার দেখা। ও বলল, আচ্ছা আমাকে তোমার কেমন লাগে? আমি বললাম, কেমন আর লাগবে, তুই খুব সুন্দর, তাই সুন্দরী লাগে। ও বলল, আই লাভ ইউ। আমি তোমাকে সারা বাঁচব না। আমি বললাম, কি যা তা বলতেছিস, আমরা কাজিন, আমাদের মাঝে রিলেশন হয় না। ও বলল, হয়, আমি তোমাকে আমার সমস্ত হৃদয় দিয়ে ভালোবাসি, প্লিজ আমাকে অ্যাকসেপ্ট কর তোমার জীবন সঙ্গিনী হিসেবে। আমি তো পুরা শক, বলে কি মেয়ে পাগল নাকি? ও তখন মাথা নিচু করে কান্না করতেছে। আমি ওর থুতনিতে হাত দিয়ে একটু উঁচু করে বললাম, আমিও তোমাকে ভালোবাসি, আই লাভ ইউ। জাস্ট দৌড়িয়ে এসে আমাকে জড়িয়ে ধরে কান্না করতে লাগল। মাথাটা একটু উঁচু করলে আমি ওর থুতনিতে ধরে ওকে একটা কিস করলাম। আমার লাইফে ফার্স্ট আমি ওকে কিস করা অবস্থাতে ওর গেঞ্জি পরা ডাবগুলাতে হাত দিয়ে আস্তে একটা টিপ দিলাম, আর ও ব্যথাতে একটু শব্দ করে উঠল। আমি ওর গেঞ্জির ভেতরে হাত ঢুকিয়ে দিলাম। আস্তে আস্তে ওকে পেছন দিকে ধাক্কা দিয়ে নিয়ে দেওয়ালে নিয়ে পিঠ ঠেকিয়ে ওর গেঞ্জি খুলে ফেললাম। ওর 1-5 বয়সে ডাবগুলা খুব বেশি উঁচু হয়নি, কিন্তু ওর ডাবের কিচমিচগুলা ছিল গোলাপি। ছাদে লাইট ছিল। আমি ছাদের লাইট অফ করে আবার কিস করে ও টান দিয়ে খুললে ফেললাম। ওর ঠোঁটের বদলে আমি এখন ওর কিচমিচের চারপাশে চুষতে লাগলাম, আর অন্য হাতটা আস্তে আস্তে ওর নিচের প্যান্টের বোতাম চেনটা খুলে ফেললাম। ও ক্রমাগত চিল্লাছে, উফ, আহ, প্লিজ আর না, আমি আর পারতেছি না, প্লিজ আমাকে শেষ করে ফেলো, আমি আর সহ্য করতে পারতেছি না, প্লিজ। টান দিয়ে ওর প্যান্ট খুলে নিচে নামিয়ে দিলাম। আমি ওর প্যান্টতে হাত দিয়ে শক খাইলাম। পুরা ভিজে চপচপ করতেছে। আমি ওর প্যান্টটা নামিয়ে দিয়ে ওর মাঠে আঙ্গুল ঢুকিয়ে দিলাম। ও আরও জোরে চিৎকার করে উঠল। আর এই দিকে আমার অবস্থা তো টাইট। আমার লাঠি বাবাজি পুরা ফুলে ফেপে দাঁড়িয়ে আছে। আমি আমার প্যান্ট খুলে আমার লাঠি বাবাজিকে বের করলাম। ও জাস্ট একবার আমার লাঠিটার দিকে চেয়ে বলল, প্লিজ ওইটা ঢুকিও না, আমি মারা যাব, আমার মাঠ ছিঁড়ে যাবে এত বড়টা ঢুকালে। আমি বললাম, কিচ্ছু হবে না, তুমি জাস্ট আমাকে জড়িয়ে ধরে রাখো। আমি আস্তে আস্তে আমার লাঠিটা ওর মাঠতে ঢুকাতে গেলাম, কিন্তু আমার 6-9 ইঞ্চি লাঠিটা ওর মাঠতে ঢুকতেছিল না। ও প্রচণ্ড ব্যথাতে চিৎকার করে উঠল। আমি ওর মুখে হাত দিয়ে চাপ দিয়ে শব্দ আটকে দিলাম। আমার লাঠিটা থুতু দিয়ে ভিজিয়ে নিয়ে আবার ট্রাই করলাম। এবার ঢুকে গেল আস্তে আস্তে। আমি ফিল করলাম অনেক গরম একটা গর্তে আমার লাঠিটা প্রবেশ করল, আর এই দিকে ওর বের হয়ে আসল। হঠাৎ অনুভব করলাম ও অজ্ঞান হয়ে গেছে। আমি তাড়াতাড়ি ছাদের পানির কল ছেড়ে ওর চোখে মুখে পানির ছিটা দিলাম। আমি প্যান্ট পরে ফেলছি ভয়ের চোটে, যে হায় আল্লাহ, আমি মনে হয় ওরে মেরে ফেলছি। তখনও চোখ খুলে আমার দিকে তাকাইল। আমি ধরে ধরে উঠিয়ে ওরে বসিয়ে দিলাম। ও উঠে আমাকে কিস করে বলল, থ্যাংক ইউ। আমার জীবনের ফার্স্ট এক্সপেরিয়েন্স আমি তোমার সাথে করলাম। আমি তখন বললাম, আমরা কিন্তু ফুল কাজটা করতে পারিনি। ও বলল, আজকে আর না, আমি আজকে আর পারব না। এই দিকে আমি আর ওই নিচে নেমে দেখি আমার মামাতো বোন দৃষ্টি আমাকে খুঁজতেছে। আমাকে আর অনন্যাকে একসাথে নামতে দেখে ও জিজ্ঞাসা করল, কই গেছিলাম আমরা? আমি জাস্ট বললাম, এই তো ছাদে গেছিলাম, ও আমাকে ডাকতে আসছিল। ও আমার হাত ধরে নিচে খেতে নিয়ে গেল। খেয়ে দে উপরে দোতলাতে আসলাম শুইয়া পড়তে। হঠাৎ রাত 2টা-2:30টার দিকে আমার ঘুম ভেঙে গেল। দেখি অনন্যা আমার প্যান্টের উপর দিয়ে আমার লাঠি হাতাইতেছে। আমার লাঠি মিয়া আবার খাড়া হয়ে গেছে। আমি অন্যা রে নিয়ে বাথরুমে এগিয়ে দরজা আটকে দিলাম। আস্তে আস্তে এবার ওর জামা কাপড় সব খুলে আমার লাঠি পানি দিয়ে একটু ভিজিয়ে ওর মারতে আস্তে আস্তে চাপ দিয়ে ঢুকিয়ে দিলাম। ও দাঁতে দাঁত চেপে চিৎকার করা বন্ধ করল। খুব আস্তে আস্তে 5
6 মিনিট করার পরে আমার লাঠিতে হঠাৎ ওর মাঠ টাইট করে চেপে ধরল। অনন্যা বলে উঠল, আই এম রেডি কামিং। ওর মাঠের চাপে আমার লাঠি ও রস ফেলতে রেডি হয়ে গেল। আর কিচ্ছুক্ষণের মধ্যেই অনন্যা আমাকে জড়িয়ে ধরে কাঁপা শুরু করল। আমি জাস্ট টের পেলাম গরম পানির মতো কিছু একটা আমার লাঠিতে এসে লাগল। সাথে সাথে আমার লাঠিও তার রস ছেড়ে দিল। আমি তাড়াতাড়ি আমার লাঠিটা টান দিয়ে ওর মাঠ থেকে বের করে ফেললাম। তাড়াতাড়ি বের করতে গিয়ে ওর গায়ে কিছু রস ছিটকে গিয়ে পড়ল, কিছু ওর ডাবে পড়ল। ও জাস্ট একটু আঙ্গুল লাগিয়ে মুখে দিল, মুখে দিয়ে বলল, ছিটকি বাজে টেস্ট। তারপর দুইজন গোসল করে গিয়ে শুয়ে পড়লাম। পরের দিন সকালবেলা ওদের সাথে ঢাকাতে চলে আসলাম। তারপর আর দেখা হয়নি ওর সাথে। কুরবানির ঈদে নানি বাড়ি যায়নি, তাই ওর সাথে দেখা হয়নি।